আপনার লাইফে আপনি যদি হতাশাগ্রস্ত অবস্থায় থাকেন এবং এই হতাশা থেকে যদি বের হতে চান, আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবনে হতাশা কেন আসে। আমাদের জীবনে হতাশা হয় দুইটা কারণে। প্রথম কারণ হলো জীবন থেকে আমরা অনেক কিছু হারাই ফেলছি, যে কারণে আমরা হতাশাগ্রস্ত হই। আর দ্বিতীয় কারণটা হলো আমাদের অনেক কিছু অ্যাচিভ করার কথা ছিল কিন্তু অ্যাচিভ করতে পারে নাই, এই কারণে আমরা হতাশাগ্রস্ত হই। তো ফার্স্ট কারণটার দিকে যদি তাকাই, সেটা হলো আমাদের লাইফে আমরা অনেকেই অনেক কিছু হারাই, সেটা টাকা পয়সা, ক্ষমতা, আপনার পছন্দের মানুষ, আপনার সন্তান, অনেক কিছু হতে পারে। আপনার লাইফ থেকে আপনি অনেক কিছুই হারাইছেন। তাহলে এটা থেকে আপনি কি করে বের হবেন? আপনাকে তার আগে একটা উদাহরণ দেই, সেটা হলো আপনার কাছে অনেক টাকা আছে, এখন আপনি এলাকার বাইরে কোনো একটা কাজে যাবেন, যার কারণে আপনার ওই টাকাগুলো আপনার পরিচিত কোনো একটা মানুষের কাছে আমানত হিসেবে রেখে গেছেন। কিছুদিন পরে আপনি ব্যাক করলেন, ব্যাক করে সেই টাকাটা আপনি আবার ব্যাক নিয়ে নিয়েছেন। এই কারণে ওই মানুষটা অনেক দুশ্চিন্তাগ্রস্ত এবং হতাশাগ্রস্ত অবস্থায় আছে। আপনি যখন এটা জানতে পারবেন, বিষয়টা আপনার কাছে হাস্যকর লাগবে যে সে কেন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, কারণ টাকাটা তো তার না, টাকা তো আপনার টাকা আপনি ব্যাক নিয়ে নিয়েছেন। সো ঠিক একইভাবে যখন আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় এই যে জিনিসগুলো আমরা হারাইছি, ওই জিনিসগুলো যখন আমরা চিন্তা করবো এই জিনিস তো আমার ছিল, আমার কেন্দ্রিক, আপনি নিজেকে ওনারশিপ দাবি করবেন, তখন দেখবেন যে ওই জায়গায় আপনার হতাশা আসতেছে। সো আপনার জীবনে আপনি যেগুলো হারাইছেন সেগুলো কখনোই তো আপনার ছিল না, সেগুলো ছিল আল্লাহ তাআলা দেয়া আপনার জীবনের আমানত। সেটা কোনো কারণে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, হয়তোবা আপনাকে পরীক্ষা করার জন্য, অথবা আপনার কোনো ভুলের কারণে। আপনি যখন আপনার দৃষ্টিভঙ্গিটা পাল্টাবেন, আপনার নিজের ওনারশিপ থেকে দৃষ্টিভঙ্গি পাল্টায় আল্লাহ তাআলার আমানত হিসেবে দেখা শুরু করবেন, তখন এই হতাশা দেখবেন যে অটোমেটিক কমে গেছে। আর আরেকটা যেটা কারণ, সেটা হলো আপনার লাইফে আপনি যখন পেছনের দিকে তাকান, তখন দেখবেন যে আপনার লাইফে তেমন অ্যাচিভমেন্ট বলে কিছু নেই, তখন আপনি হতাশাগ্রস্ত হয়ে যান। এখন আপনার লাইফে আপনি কখনো চাঁদে যাওয়া নিয়ে হতাশাগ্রস্ত হবেন না, যে আপনি কেন চাঁদে যাইতে পারেন নাই, এই নিয়ে আপনি কখনো হতাশাগ্রস্ত হবেন না। তার মানে আপনি এখানে হতাশাগ্রস্ত হচ্ছেন এমন কিছু নিয়ে যেটা আপনার করার ক্যাপাবিলিটি ছিল, সে আপনি করেননি। আপনার লাইফে আপনি যখন চারিদিকে তাকান, তখন দেখবেন যে আপনার লাইফে অনেক মানুষ আছে যারা আপনার থেকে কম স্কিলফুল, যাদের স্কিল আপনার থেকে কম, যারা আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন, তারা লাইফে সাকসেস হয়ে গেছে। তখন আপনি এখনো লাইফে সেই পেছনেই পড়ে আছেন। এর অন্যতম কারণ হচ্ছে যে আপনি আপনার লাইফে ওই সময়ে সঠিক সময়ে সঠিক অ্যাকশন নেননি। এখন এই সঠিক অ্যাকশন না নেওয়ার কারণে আপনার এই হতাশাগুলো আসতেছে। এখন এই হতাশা কাটাতে হলে আপনাকে যেই অবস্থায় আছেন ওই অবস্থায় এখন থেকে আবার নতুন করে অ্যাকশন নেওয়া শুরু করতে হবে। আপনার লাইফে বেস্ট সময় ছিল আজ থেকে 5 থেকে 10 বছর আগে, আর দ্বিতীয় বেস্ট সময় হচ্ছে এখন। তার মানে এখনও যদি আপনি অ্যাকশন না নেন, তাহলে পরবর্তী সময়ে আপনার লাইফে আরও বেশি আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন। এই হতাশা থেকে বের হতে হলে আপনাকে অ্যাকশন নিতে হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, তাহলে আপনি এই হতাশা থেকে বেরিয়ে চলে আসবেন। এই দুইটা প্রবলেম যখন আপনি সলভ করতে পারবেন, তখন দেখবেন আপনার লাইফে আসলে কোনো আর হতাশাই নেই এবং আপনি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতেছেন এবং লাইফে অনেক কিছু অ্যাচিভও করতে পারবেন। আসসালামু আলাইকুম।